Barbie. I'm a doll, but I still wanna party. ক্যারিয়ারের এক যুগ পেরিয়ে আরও পরিণত, আরও সচেতন, গল্প আর চরিত্র বাছাইয়ে এখন অনেক বেশি মনোযোগী জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ছোট পর্দায় নিয়মিত না হলেও তিনি ফিরছেন একদম ভিন্ন এক রূপে। গ্ল্যামার আর রোম্যান্টিক ইমেজের বাইরে গিয়ে এবার তিনি হাজির হয়েছেন এক রহস্যময় নিরীক্ষাধর্মী চরিত্রে, মৎস্যকন্যা। সম্প্রতি সাফা কবির অভিনয় করেছেন নিরীক্ষাধর্মী নাটক মৎস্যকন্যার নাম ভূমিকায়। নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সেরুনিয়াবাদ শাওন। নির্মাতার ভাষ্য অনুযায়ী এটি শুধু কল্পকাহিনী নয়, বরং বাস্তবতার আবহের সঙ্গে যুক্ত হয়েছে ভিজুয়াল ইলিউশনের অভিনব ব্যবহার। অর্থাৎ দর্শক পাবেন এক ভিন্ন ধরনের সিনেম্যাটিক অভিজ্ঞতা। কয়টা প্রেম করছো জীবনে? সবাই সুসময়ের বন্ধু, দুঃসময়। শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে, খুব শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানা গেছে। নাটকের গল্পে দেখা যাবে এক রহস্যময়ী তরুণীকে, যে নিজেকে মানুষ আর জলজগতের মাঝামাঝি এক সত্তা বলে বিশ্বাস করে। সে কি সত্যিই আলাদা, নাকি সমাজের চোখ তাকে আলাদা বানিয়েছে? আত্মপরিচয়ের সংকট, সমাজের দৃষ্টিতে ভিন্ন হয়ে ওঠার যন্ত্রণা আর নিজের ভেতরের টানাপোড়েন, এসব নিয়েই এগিয়েছে কাহিনী। এখানে গ্ল্যামার নয়, গুরুত্ব পেয়েছে আবেগ, শারীরিক ভাষা আর নীরব অভিব্যক্তি। নির্মাতার মতে দর্শক এবার সাফাকে দেখবেন একদম নতুন রূপে, আরও গভীর, আরও পরিণত। এই চরিত্রের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল কস্টিউম। দীর্ঘ সময় পানির নিচে এবং পানির ধারে শুটিং করতে হয়েছে সাফাকে। তিনি জানিয়েছেন একদিন টানা 6 ঘন্টা সেই ভারী কস্টিউম পরে থাকতে হয়েছে। ভাবা যায়, কস্টিউমের কারণে শরীরের কিছু অংশে চামড়া পর্যন্ত ছিলে গেছে। তবুও দর্শকদের নতুন কিছু উপহার দিতে এই ঝুঁকি নিতে দ্বিধা করেননি তিনি।